আমি ভর্তাটা মেখে নিব। আর এখানে ফুলকপি, আলু, মিষ্টি কুমড়া, সিম, টমেটো, এদিকে পেঁয়াজটা হালকা তেলে নিয়েছি, শুকনো মরিচ ক্রাশ করে নিয়েছি, আর ধনিয়া পাতা দিয়েছি। তাছাড়া এখানে কাঁচা মরিচটা তো অবশ্যই আছে, দিয়েছি। সবকিছু আমি তেলে নিয়েছি। এখন আমি সবকিছু উপকরণগুলো একসাথে মেখে নিব। তো আমি যেহেতু লবণ দিইনি, লবণ দিয়ে সবকিছু সুন্দর করে মেখে নিতেছি। আর এরকম ভর্তা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধু এই পেঁয়াজ মাখাটা দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যাবে, আপনারা জানেন। তো আমি এখানে এখন সবকিছু মেখে নিব। ভর্তাটা কিন্তু যেহেতু টমেটো অনেক কিছু সাথে দিয়েছি, লবণীয় একটা ভর্তা হয়েছে। ভর্তাতে আমি এখন সরষের তেল দিয়ে দিব। ভর্তাতে আমি সরষের তেল একবার অবশ্যই দিয়েছি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আবারও দিলাম। আমার আজকের এই দারুণ একটা ভর্তা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাতে কিন্তু অনেক ভাত খাওয়া যাবে, যেহেতু এখানে সরষের তেলটা ব্যবহার করেছি। কতটা লবণীয় হয়েছে আমার ভর্তাটা দেখতেই পাচ্ছেন।